৩ জানুয়ারি ২০২৬ দক্ষিণ আমেরিকার রাজনীতিতে এক অভূতপূর্ব এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনী এক গোপন ও সফল অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি সুষ্ঠু রাজনৈতিক উত্তরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দেশটির তেল শিল্প পুনর্গঠনে বড় বিনিয়োগ করবে। বিশ্বের সবচেয়ে বেশি তেলের খনি সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা, কিন্তু আজ এই দেশটি বিশ্বের অন্যতম গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। একদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে আমেরিকা একের পর এক কঠোর নিষেধাজ্ঞা। কেন এই সংঘাত? কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা ভেনেজুয়েলার পিছনে লেগে আছে? আজকের ভিডিওতে আমরা এই সংকটের অদ্যাপান্ত জানব। এই দ্বন্দ্বের শুরু হয় ১৯৯৯ সালে, যখন হুগো চাভেজ ক্ষমতায় আসেন। চাভেজ ছিলেন কট্টর আমেরিকা বিরোধী এবং সমাজতান্ত্রিক আদর্শের অনুসারী। ২০১৩ সালে চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন নিকোলাস মাদুরো। কিন্তু মাদুরোর শাসনকাল শুরু থেকেই নানা বিতর্কে ঘেরা। বিরোধীদের দাবি, মাদুরো নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় দখল করে আছেন এবং মানবাধিকার লঙ্ঘন করছেন। কেন আমেরিকার সাথে এই দ্বন্দ্ব? আমেরিকা ও ভেনেজুয়েলার এই শত্রুতার ৩টি প্রধান দিক রয়েছে। ১. তেলের রাজনীতি। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে। আমেরিকা চায় এই তেলের উপর পশ্চিমা প্রভাব বজায় থাকুক, যা মাদুরো সরকার হতে দিচ্ছে না। ২. গণতন্ত্র ও মানবাধিকার। যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে স্বৈরাচারী বলে অভিহিত করে এবং দাবি করে যে তারা দেশটির গণতন্ত্র ধ্বংস করেছে। ৩. মাদক পাচারের অভিযোগ। মার্কিন প্রশাসন মাদুরো এবং তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসের অভিযোগ এনেছে। এমনকি মাদুরোকে ধরার জন্য $৫ কোটি পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই রাজনৈতিক যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। আমেরিকার নিষেধাজ্ঞার ফলে ভেনেজুয়েলার তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে দেখা দিয়েছে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি। বর্তমানে দেশটির ৮০ লাখেরও বেশি মানুষ উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে পালিয়েছে। চিকিৎসা ও খাদ্যের অভাবে দুঃখছে লাতিন আমেরিকার এই এক সময়ের সমৃদ্ধ দেশটি। ২০২৪-২৫ সালের নির্বাচনে মাদুরোর পুনর্নির্বাচন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকা ও ইইউ এর ফলাফল প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক সময়ে উত্তেজনা এতই বেড়েছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং বেশ কিছু তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। ভেনেজুয়েলার সংকট কি শুধুই ক্ষমতার লড়াই, নাকি বিশ্ব রাজনীতির বড় কোনো দাবার চাল? মাদুরো ক্ষমতা ছাড়লে কি সব সমস্যার সমাধান হবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের জানান।